বন্ধুরা, আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একটি বাইক টেস্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, একটা অর্ডার ঢুকেছে, চলুন আগে থেকে গিয়ে পিক আপ করতে হবে। চলুন বন্ধুরা, যাই গিয়ে অর্ডারটা পিক আপ করি। এখান থেকে ঢুকে আমাকে ডান দিকে যেতে হবে। বন্ধুরা, আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। হ্যাঁ, এবার বলুন। না, আমি ওই ইয়ে দিয়ে আসছি, লেলিন সরণি দিয়ে আসছি, মৌলালির দিকে যাচ্ছি। কোন দিকে আছেন? এই যে পেছন দিকে দেখুন, পেছন দিকে দাদা, পেছন দিকে। এই যে ওইখানেই ছিলাম আমি। তো বন্ধুরা, পেছনে চড়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম, বলে লেলিন সরণের দিকে আসুন। কি একটা মাল নিয়ে যাবে কে জানে। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়েছিলাম। কোথায় যাবে? যাবে হচ্ছে বোটঘর 9025। কোথায় যাবে? কোথায় হচ্ছে? এটা হচ্ছে আপনার বোটঘর, জানেন তো? বিদ্যাসাগর সেতু দেখাচ্ছে। বিদ্যাসাগর সেতু না, বোটঘর। না, মানে হাওড়া? না না, তাহলে আপনি এখান থেকে শ্যামবাজার, হ্যাঁ, বিটি রোড হয়েও যেতে পারেন। হ্যাঁ, দিয়ে ওই সোদপুর হয়ে বোটঘর দিয়ে বাঁদিকে একদম ওইটাই বেস্ট। ঠিক আছে, 21 কিলোমিটার আছে। যাকে পিক আপ করে নিয়েছি। তো এখন মৌলালিতে রয়েছি, যেতে হবে বোটঘর। এটা কোন জায়গাটা বলুন তো, বোটঘরটা? হ্যাঁ বলুন দাদা, এলাকাটা কোনটা? এলাকাটা? হ্যাঁ, এটা হচ্ছে আমরা বোটঘর, মানে আমরা মধ্যমগ্রামের দিকে। ও মধ্যমগ্রাম, বাবা অনেক দূর তো। মানে মধ্যমগ্রামের থেকে আপনি বাঁ দিকে হয়ে যেতে পারবেন বা আপনি সোদপুর হয়ে যেতে পারবেন। ওরে সালা, অনেক দূর। চলুন যাই দেখি। ওখান থেকে তো আসবার সময় মনে হয় কিছু পাবো কি পাবো না জানি না। আর এখানেই রাখছি। তো বন্ধুরা, এসে গেছি বরানগর ব্রিজের উপরে। তো চলুন যাই, আজকে আবার আপনাদেরকে বরানগর ব্রিজটা দেখিয়ে দিই। দেখতে থাকুন, আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। আমি এখন যাচ্ছি মধ্যম গ্রামের দিকে। এখান থেকে যেতে হবে টোটাল 20-21 কিলোমিটার যাবো। আর ভাড়া হয়েছে 220 টাকা। 200 চলুন। ব্রিজের উপরে অনেক ভিড় আছে। তো এখন এখানেই রাখছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একদম লোকেশনে গিয়ে। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। চলুন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাই। এদিকে কোনোদিনও আসিনি। এটা কি মধ্যমগ্রাম না? এখানে কোথায় আছি বলতে পারছি না, কোন জায়গাতে আছি। এটা বলছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো চলুন, এখান থেকে আমাকে আবার ডান দিকে ঘুরে যেতে হবে আরও 4.2 কিলোমিটার। এখান থেকে নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উপরে তো যাওয়া যাবে না।
তো এখন রাস্তাটা তৈরি হচ্ছে এক্সপ্রেসওয়ে। কি আর বলবো, কি জানি না এখানকার রাস্তাঘাট সম্বন্ধে, প্রথম এসছি এক্সপ্রেসওয়েতে। সামনে থেকে গিয়ে আমাকে দাঁড়িয়ে রাস্তা নামছে, আমার মনে হয় দমদমের কাছাকাছি কোথাও হবে। হয়ে গেলে ভালোই হবে। সোজা দেখাচ্ছে, আগে থেকে গিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে। এমন জায়গায় আসলাম, এখানে তো আমার লসই লস। খালি গাড়ি যেতে হবে, 400 টাকা চাইলে ঠিক হবে। আমার ভুল হয়ে গেছে। এখান দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো? ওটা উঠে যাচ্ছে পুরো ফ্লাইওভারের উপরে, লিমিট হচ্ছে 80, হচ্ছে বাইক উঠবে না, তাও বাইক দেখতে পাচ্ছি। নিয়ে চলে আসলাম, এখান থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে। সিগন্যাল রয়েছে, চলুন ডান দিকে ঘুরে যাই। কোনোদিনও আসিনি, এদিকে রাস্তাঘাট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আজকে মনে হচ্ছে লসের খাতায় রান করছি। যাই হোক, যদি যাওয়ার সময় কোনো একটা অর্ডার পেয়ে যাই তাহলে তো ভালো কথা। এটাই হচ্ছে প্রবলেম, কি পাবো না পাবো জানি না। এসে গেছি প্রায় লোকেশনের কাছাকাছি, যেতে হবে আর 1.4 কিলোমিটার। 11টার সময় শুরু করেছিলাম, 12টা বেজে গেছে, 12টা 20 হয়ে গেছে। 12টা 20-তে গিয়ে পৌঁছাবো, মানে পুরোপুরি 1 ঘন্টা মতন লেগে গেল। অটো ঢুকাচ্ছে, এই গলির মধ্যে ঢুকতে হবে। আর দাঁড়া দাঁড়া,
তো যেতে হবে আরো 1.1 কিলোমিটার, এখন অনেক দূর আছে। তো এখন এখানেই রাখছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে লোকেশনে গিয়ে। তো বন্ধুরা লোকেশনে চলে এসেছি। আজকে তো আমার লসই লস। খুচরো নেই, তুমি অনলাইনে দিলে হবে? না অনলাইন দিলে আমি অটো যেতে পারবো না। হ্যাঁ অটো যেতে পারবো না, অনলাইন ভুল করলাম আমি। দেখিয়ে দিই একটা। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তো বন্ধু লসের খাতায় গেল। তো বন্ধুরা ড্রপ করে দিলাম এখানে, এখন আমাকে রিটার্ন যেতে হবে। তো এখান থেকে কি কোনো অর্ডার পাবো না, মনে হয় আমার লস হয়ে গেল। তো চলুন যাই, মাঝে মাঝে ঠোকা খেলে তবেই শেখা যায় যে কি অবস্থা হবে। তো এটা আমি বুঝতে পারিনি এরকম জায়গায় আসতে হবে। আমি মনে করেছিলাম কমসে কম 400 টাকা হওয়ার কথা ছিল, ভুল করলাম। তো চলুন যাই, আর কি করবো, ভুল যখন করেছি তখন ভুলের মাসুল তো দিতেই হবে। তো এখন এখানেই রাখছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি কোনো এখান থেকে অর্ডার পাই তখন। বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে, কোথায় যেতে হবে জানি না, চলুন যাই। গিয়ে অর্ডারটাকে পিক আপ করি, যেতে হবে 1.5 কিলোমিটার। তো এটা হচ্ছে 2 নম্বর অর্ডার, এটাতে 130 টাকা ছিল, তো আমি 120 টাকা মেরেছি, তো অ্যাকসেপ্ট করেছে। 130 টাকা মারলাম, অ্যাকসেপ্ট করলো না। তো চলুন যাই, গিয়ে অর্ডারটাকে পিক আপ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পিক আপ লোকেশানে গিয়ে। প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, চলো। তো এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে। কাহা জানা ভাই, কোথায় যাবে? তো বন্ধুরা চলুন যাই, 30 কিলোমিটার রাস্তা আছে, একটু বাড়িয়ে দিও ভাই, নাহলে লস হয়ে যাবে একদম। বেশি না, 10-20 টাকা বাড়িয়ে দিও আর কি করবো। বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, তো চলুন যাই, গিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে বকুল বাগান। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে বকুল বাগানে গিয়ে। এটা জায়গাটার নাম কি ভাই? সোদপুর গোলা। ও আচ্ছা, তো আমি রয়েছি সোদপুর গোলাতে, এই ফার্স্ট টাইম আসলাম এদিকে।
তো আসবার সময় লস, যাবার সময় লস, কি আর বলবো। যাই হোক, জানতাম না, এখন জেনে গেলাম। তো বন্ধুরা এখন এখানে রাখছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম লোকেশনে পৌঁছে। তো বন্ধুরা চলুন, সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো এখন আমরা রয়েছি এয়ারপোর্টের কাছাকাছি। চলুন আস্তে আস্তে যাই, যেতে হবে আর 23 কিলোমিটার। তো এখন এখানে রাখছি, এবার আপনাদের সঙ্গে দেখা হবে একদম লোকেশনে পৌঁছে। প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিতে হবে। হ্যাঁ দেখেছি আমি, দেখেছি মোটর ব্লক করে। কিউআর কোড দেবো? চ্যানেলে, হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম কি? স্টপ মালা, রাইডার স্টপ, রাইডার স্টপ, স্টপ হ্যাঁ, STAB। টিএবি। হুম, কিউআর কোড দেবো? দাঁড়া দাঁড়া, ঠিক আছে। হুম, কালকে ফোন করলাম তোমার রাত্রে। কার চ্যানেল নাম কি? রাইডার স্টপ, রাইডার স্টপ, কালকে STAB। আমার ভিডিও চলে আসবে, দেখে নেবে। চলো ভিডিও। হ্যাঁ, তুমি এসে যাবে, তুমি এসে গেছো। কি ঝামেলা ছি। তুমি হয়তো ফোন তুলছিলে না। না, রাতেরবেলা তো ফোন করবো না। এই তো হুম, আগে 40টা নিল। হ্যাঁ, পাঁচটার কাছে দৌড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো চলুন যাই। যে অর্ডারটাতে পেলাম 240 টাকা, আগেরটাতে পেয়েছিলাম 230 টাকা। কাস্টমার চলে এসছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নেবো, নিয়ে এখন যেতে হবে। আচ্ছা, কোথায় যাবে? আচ্ছা, বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন। হেলমেটটা পরে নিয়েছেন? তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, যেতে হবে বৈঠকখানা বাজারে। আচ্ছা, তো এখন এখানেই রাখছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ড্রপ লোকেশনে। এটা হচ্ছে 3 নম্বর অর্ডার, পিক আপ করে নিয়েছি, এসে গেছি ড্রপ লোকেশনের কাছাকাছি। সামনে বৈঠকখানা বাজারে গিয়ে আমার প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। ও হ্যাঁ, দেখাচ্ছে বাঁ দিকে। যাই গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করি, যেতে হবে মনে হচ্ছে মক্কারানি। এরকম আজিব আজিব কাস্টমার, 1 কিলোমিটার এসছি এক্সট্রা। লোকেশন দিয়েছে কোলে মার্কেটে, আর ডেকে নিয়ে এসছে এখানে 1 কিলোমিটার দূরে, বললো পয়সা বাড়িয়ে দেবে। কারণ তো দূরের কথা, কিছুই করবো না। এরকমও কাস্টমার আছে, লোকেশন এক জায়গায় দেবে, লোকেশন ঠিক করে দেবে না। পুরা আজকের মতন এখানেই শেষ। তো আজকে 600 টাকার মতন, 500 টাকার মতন কাজ হয়েছে। চলুন এবার হিসাবটা সেরে ফেলি। এখন বাজে 3:14।
তো বন্ধুরা, আজকে প্রথম অর্ডারে পেয়েছি 230 টাকা প্লাস 240 টাকা প্লাস 100 টাকা। তো আজকে কাজ হয়েছে 563 টাকা। 11টা থেকে 3টে পর্যন্ত। তো এখন এখানেই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ।